হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি মাঝখানে অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি নাই। আ অনেকটা সমস্যার জন্য। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো আমাদের প্রিন্ট বলতে আমাদের একাধিক পিসি থাকে কিন্তু আমরা প্রিন্ট দিতে পারি না। যেটা আমাদের একটা যেমন একটা প্রিন্টার। যেমন আপনারা দেখে থাকেন বিভিন্ন ব্যাংকে, ব্যাংকের সিস্টেমটা একটু অন্যরকম। তাই আমরা যে সাধারণ যে পাবলিক আছি অথবা পাবলিক প্লেসে যে কম্পিউটার গুলা ব্যবহার করা হয়, একটা প্রিন্টার দিয়ে আমি মনে করেন যে আমার ২ টা অথবা ৩ টা পিসি আছে। আপনি ২-৩ টা পিসির মাঝে একটি প্রিন্টার দিয়ে আপনাকে ৩ টা পিসি দিয়ে আপনি প্রিন্ট করবেন কিভাবে? সেটা সম্পূর্ণ বিনামূল্যে। ওকে? তাই আমি দেখাই দেব এটা কিভাবে প্রিন্ট করে। আর আপনি জানেন যে এসবের জন্য আমি এখানে থেকে যদি প্রিন্টের সিস্টেমটা ব্যবহার করা হয় কোনো নেটওয়ার্কের কোনো তারের মাধ্যম ছাড়া মানে কোনো কেবলের মাধ্যম ছাড়া, সেটা একমাত্র হবে শুধু NADISC দিয়ে। ওকে? আমার আপনার NADISC টা কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আপনি সেখান থেকে আ NADISC টা আপনি এই ডাউনলোড করতে পারবেন। ওকে? ঠিক অ্যানালিটিক্স ডাউনলোড করার পরে আপনি এমন আসবে। ওকে? এমন আসবে। এমন আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি ইনস্টল দিবেন। হ্যাঁ, দেখেন ইনস্টল অ্যানালিটিক্স ইন দিস ডিভাইস। ওকে? আমি ডিভাইসে ইনস্টল দেব। ওকে। দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে নেব। এখান থেকে কোনো কিছুই করবেন না। যা আছে এমনই থাকবে। ওকে? এখান থেকে আপনি ডাউনলোড করে অ্যাকসেপ্ট করে দিবেন এবং এটা সম্পূর্ণ আকারে ইনস্টল হয়ে যাবে। ওকে? এখানে একটু অপেক্ষা করেন। এখান থেকে ইনস্টলটা হয়ে যাবে। এবং দেখেন ছোট্ট একটি ফাইল তো ইনস্টল অলরেডি হয়ে গেছে। এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে একটা জিনিস আপনার খেয়াল করতে হবে যে আমি NASDISC টা আমি ওপেন করব। এবং ওপেন করার পরে উম আ এখান থেকে দেখেন একটা নাম্বার আসছে। ওকে? এই যে এই নাম্বারটা। এটা হলো আপনার অ্যাড্রেস। অতএব আপনি যদি এই অ্যাড্রেস দিয়ে যদি কোনো পিসির সাথে আপনি কানেক্ট করতে চান, আপনি যেমন এটা মনে করছেন যে এটা আপনার যে ইনস্টল দিলেন, সেটা হলো আপনার মেইন মেইন আপনার আর আপনার সার্ভার বলতে মনে করেন যে আ আপনার যদি মনে করেন যে এই পিসির সঙ্গে যদি আপনার প্রিন্টার কানেক্ট করা থাকে, তবে আপনি মনে করেন যে এই পিসির সঙ্গে এখন প্রিন্টারটা কানেক্ট আছে। ওকে? এবার আপনি কি করবেন? আপনি যেমন একাধিক যে পিসি আছে, সেই পিসিটা আপনি কিভাবে কানেক্ট করবেন? এই যে এই নাম্বারটি আছে, এই নাম্বারের পরে এখানে আপনি যে আরেক পিসিতে ইনস্টল দিবেন, আরেকটা পিসিতে ইনস্টল দিবেন সেটাও কিন্তু এমন একটা নাম্বার আসবে। ওকে? এবার আপনি কি করবেন? আপনার যেটা মেইন পিসি বলতে যেটার সঙ্গে আপনার প্রিন্টার কানেক্ট আছে, আ সেটাতে আপনি আ সেই আ উম বে সেই এই পিসিতে যেমন আপনি মনে করছেন যে এখন আপনি আরেকটি পিসি আছে, ওই পিসির নাম্বারটি আপনি এখানে তুলবেন, তুলে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সঙ্গে আপনার সেই পিসিটা চলে আসবে। ওকে? সেই পিসিটা আসবে, আসার পরে সেই পিসিটাকে এখানে ওইটার সঙ্গে একটু কানেক্ট করতে হবে। ওকে? আমি আরেকটা ভিডিও করে রাখছি। অবশ্য সেখানে ভয়েস দেওয়াটা অনেকটা আ একটু ক্রিটিক্যাল বিষয়। তাই আমি ভয়েস দিতে পারলাম না। আমি জাস্ট দেখাই দিলাম যে কিভাবে আপনি এই আপনার এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে ফাইন্ড করবেন। ফাইন্ড করার পর কিভাবে কানেক্ট করবেন এবং কিভাবে প্রিন্ট দিবেন। ওকে, ওকে বন্ধুরা, আপনার এই বিষয়টি সম্পূর্ণভাবে আমি দেখাতে পারলাম না। যেহেতু আমার সেই জিনিসটা আমি করেছি আমার প্রতিষ্ঠানে। অবশ্য সেই প্রতিষ্ঠানে আমার এইভাবে ভয়েস দেওয়াটা সমস্যা। তাই আপনাদের এমনি আমি ভিডিও আকারে আপনাকে দেখাই দিলাম। আর আপনি যদি পরেও যদি বুঝতে না পারেন, প্রয়োজন হলে আমি আবার ভিডিও বানিয়ে দেব ইনশাআল্লাহ।
বন্ধুরা আজকে আপনি ভিডিওটি দেখতে থাকেন এবং ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, বাই। টাটা।